ঝাঁটা ধরুন, ব্লিচিং ফিনাইল দিয়ে সাফ করুন। মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে, দিদি, মা, বোন কেউ সুরক্ষিত নয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক, সব জায়গায়। কুলতলিতে এটা একটা পলিটিক্যাল বিক্ষোভ হচ্ছে, মানে ওরা করাচ্ছে, সেটা হচ্ছে সিপিএম এবং বিজেপি হাত মিলিয়ে এটা করাচ্ছে, আননেসেসারি করাচ্ছে। এটা যা যা হাইকোর্ট অর্ডার দিয়েছে, যেভাবে পোস্টমর্টম সব হয়েছে, এটা ক্রিমিনাল থাকবে, ক্রিমিনাল অন্যায় করবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অন্য ক্রিমিনাল ভয় পাবে যাতে এই কাজটা আমি না করে। সেটাই কোর্টের কাজ, সেটাই সমাজ ব্যবস্থার কাজ, এবং সেটা ওই অনুযায়ী তো কাজ হচ্ছে। কোর্ট তো এটাকে মনিটর করছে। এই বিক্ষোভটা পলিটিক্যাল, কিছুদিন থাকে, হই হই করে, তারপরে আবার সেই যারা ভিকটিম হয় তাদের কিন্তু দেখতে আমাদেরই হয়, তখন আর থাকে না। আমরা তো লড়াই করতে যাচ্ছি না, পুজোর মধ্যে আমরা অপ্রীতিকর ঘটনাও ঘটাতে যাব না। সুতরাং তারা যদি কিছু ছিচকে ওই বিজেপির আর সিপিএম এর কতগুলো লাপালাপি করে, তা আমি তো ওর সাথে এখন মারপিট করতে যাব না। ল উইল টেক ইটস ওন কোর্স, এবং আবার ইলেকশনের রেজাল্টে দেখবেন যে ওখানে কি হয়। জয়নগরের বালিকা ধর্ষণ খুনের তদন্তে এবার সিট গঠন করলো রাজ্য পুলিশ। জয়নগরে বালিকাকে ধর্ষণ করে খুনের তদন্তে সিট গঠন রাজ্য পুলিশের। আর এরই মধ্যে আজও সকাল থেকে আমরা দেখলাম দফায় দফায় উত্তেজনা ছড়ালো কুলতলিতে, সেখানে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। সরাসরি কথা বলবো হিন্দল দে, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। হিন্দল, বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো তদন্তের জন্য, কারা কারা রয়েছেন সেই দলে? এবং আজকে সকাল থেকে আমরা দেখলাম দফায় দফায় উত্তেজনা তৈরি হয়, পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। গোটা গ্রামের পরিস্থিতি এখন কি হিন্দল? দেখো, গোটা গ্রামের পরিস্থিতি কার্যত যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছিল তার থেকে বেশ খানিকটা ঠান্ডা হলেও তোমাকে বলে রাখি, এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় রাজ্য পুলিশ কিন্তু সিট গঠন করলো জয়নগরের এই খুনের ঘটনায়। এবং তোমাকে বলে রাখি, এই সিটে মোট 8 জন সদস্য রয়েছেন, এসপি বারুইপুর সহ। এসপি বারুইপুর পলাশ ঢালি তিনি যেমন থাকছেন, তার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার জোনাল তিনি থাকছেন সেই টিমে। এসডিপিও বারুইপুর থাকছেন, সিআই জয়নগর, আইসি জয়নগর, এবং যিনি এই ঘটনার আয়ও, এই কেসের আয়ও রয়েছেন সেই আয়ও, এবং বাকি আরও 2 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তারা কিন্তু থাকবেন। অর্থাৎ মোট 8 জনের একটি সিট গঠন করা হলো যারা এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া করবে, তেমনটাই রাজ্য পুলিশের সিদ্ধান্ত। এবং এর পাশাপাশি তোমাকে বলে রাখি, আজ যখন জয়নগরে সেই ছাত্রীর দেহ শেষকৃত্যের জন্য বাড়ি থেকে বার করে নিয়ে রাস্তায় নিয়ে আসা হয় এবং মিছিল করা হয়, তার আগে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় গ্রামবাসীর। পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদেরকে সহযোগিতা করে সমস্ত গ্রাম ঘোরানোর পর সেই ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু এরপরে যেটা দেখা যায় যে ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে গড়ানকাঠি যে জায়গা, সেখানে কিন্তু রীতিমতো রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। তারা রাস্তায় গুড়ি ফেলে, ইট পাটকেল ফেলে তারা কিন্তু রাস্তা অবরোধ করছিলেন। সেই সময় এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস তিনি যখন আসছিলেন, তখন তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করা হয়। অতীশ বিশ্বাস গাড়ি থেকে নেমে সেই বিক্ষোভ পেরিয়ে গিয়ে যখন এগোতে থাকেন, তখন তার পিছু দেওয়া করে গ্রামবাসীরা। তারা রীতিমতো অতীশ বিশ্বাসকে লক্ষ্য করে বিভিন্ন উক্তি করতে থাকেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন, এমনকি জুতো পর্যন্ত দেখানো হয়। এই সময় অতীশ বিশ্বাস কার্যত সেখান থেকে চলে যান। খানিকক্ষণ পরে একটি গাড়ি করে বেশ কয়েকজন পুলিশকর্মী তারা কিন্তু আবার যেখানে বিক্ষোভ চলছিল সেদিকে আসছিলেন। সেখানে একজন মহিলা কনস্টেবল অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাকে নিমপিটের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। এসডিপিও বারুইপুর তেমনটাই দাবি করছেন। যখন সেই গাড়ি এসে পৌঁছয়, সেই সময় বিক্ষোভকারীরা সেই গাড়ি ঘিরে ধরে এবং তারপরে কিন্তু রীতিমতো এলোপাথারি ভাঙচুর চালানো হয়। গাড়ির দরজা খুলে ফেলা হয়, গাড়ির চাবি খুলে নেওয়া হয়, পুলিশকর্মীদেরকে নামিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি পুলিশকর্মীরা কোনো রকমের দরজা বন্ধ করলে সমস্ত গাড়িতে ভাঙচুর চালিয়ে দেওয়া হয়। কার্যত সেখান থেকে পুলিশকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়। পরবর্তী ক্ষেত্রে এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, এসডিপিও ক্যানিং, তারা প্রত্যেকে আসেন। বিশাল পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলে যায়, অর্থাৎ যেখানে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভের স্থলে। সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন এবং যারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত তাদের কাছে পুলিশের প্রশ্ন যে একজন মহিলা পুলিশকর্মী, মহিলা কনস্টেবল তিনি অসুস্থ হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে পর্যন্ত যাওয়া যাবে না, এটা কেন? পুলিশ তো কোনো রকম তাদের উপরে
লাঠিচার্জ করা বা অবরোধ তোলার জন্য কোনো রকম চাপ সৃষ্টি করেনি, তারপরে কেন এটা করা হলো সেই প্রশ্নের উত্তর কিন্তু গ্রামবাসীদের যারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত তারা উত্তর দিতে পারেনি। তারপরে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বালিকাকে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো। 8 জন সদস্য রয়েছে যে দলে। আর যে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, ঠিক কি ঘটেছিল রাখবো আপনাদের সামনে। আপনাদের গাড়ির উপর চালিয়ে দেবেন, দেখান প্লিজ। এখানে মিডিয়া তো ছিল না, আপনারা দেখান এই যে আপনারা ইললজিক কথা বলছেন। যদি গাড়ি উপর দিয়ে চালিত, আমি আপনাদের সাথে সম্মানের খাতিরে আমি নিজের গাড়ি রেখে দিয়ে চলে